নমস্কার, কেমন আছেন সবাই? কাম টু এস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে একবারটি গাছগুলোকে দেখে নিলে মনটা খুব ভরে যায়। যেমন আজকে ঘুম থেকে উঠেই দেখি যে গাছে এরকম দুটো ফুল ফুটে আছে। কী যে ভালো লাগছিল সেটা আর আপনাদেরকে বলে বোঝাতে আমি পারবো না, দেখেই বুঝতে পারছেন। সকালের মিষ্টি বাতাসে যখন গাছটা হালকা হালকা দোলা দিচ্ছে, তখন ফুলগুলোও দুলছে আর পাতাগুলোও দুলছে। দেখে যেন মনে হচ্ছে ফুল দুটো ফুটেছে বলেই গাছটা আজকে ভীষণ খুশি, খুব আনন্দে ওরা মাথা দোলাচ্ছে। যাই হোক, ওদেরকে দেখে তারপর চলে এলাম বাড়ির কাজ করতে। কালকে কাপড়গুলো সব বিকেলবেলা তুলেছিলাম, কিন্তু কালকে রাতে আর কাজের মধ্যে না এগুলোর কথা ভুলেই গেছিলাম যেগুলো গুছিয়ে রাখতে হবে বলে। তাই সকালবেলা উঠেই আগে এইটা গুছিয়ে নিচ্ছি। আজকে আমার অনেক কাজ আছে, এটা গুছিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে আমি করব আজকে রান্নাঘরটা পরিষ্কার। অনেক দিন করা হয়নি, মাঝখানে বাড়িও চলে গেছিলাম, তো ওই জন্য আর ওই পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয়নি। ওই জন্য ভাবছি আজকে একটু হালকা রান্নাবান্না করে বরকে অফিসে পাঠিয়ে দিয়ে তারপর আমি করব রান্নাঘরের পরিষ্কার করার কাজ। তো জামা কাপড়গুলো আমার ভাঁজ করার সব হয়ে গেছে, আমি এবার সবগুলোকে জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। তারপর সাজি স্কুলে গেছে, ও আসলে ওকে একটুখানি খাইয়ে ওকে কার্টুন চালিয়ে বসিয়ে দেবো, আর ওর খেলনাগুলো দিয়ে একটু বসিয়ে দেবো। ও একটু খেলাধুলো করবে আর আমি করব রান্নাঘরের কাজটা। জামা কাপড়গুলো ভাঁজ করার পরে সাজিকে স্কুলে পাঠিয়ে আমি রান্নাটা আগে সেরে নিয়েছিলাম। রান্না তো তাড়াতাড়ি সেরে নিয়ে সব কিছু হয়ে গেছে আমার। বড় অফিসে চলে গেছে, আর সাজিও স্কুল থেকে ফিরে এসে ওকে একটু ফল টল খাইয়ে তারপর জল খাইয়ে একটু কার্টুন দেখতে বসিয়েছি, আর ওর খেলনাগুলো দিয়েছি, একটু খেলা করবে আর একটু দেখবে। আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার রাখা যায় তাহলে আর এইভাবে অনেকটা সময় খরচা করে রান্নাঘর ক্লিন করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমার এবারে আর হয়ে ওঠেনি, অনেক দিন ধরে রান্নাঘরটা পরিষ্কার করতে আমি পারিনি প্রতিদিনের মতন, কারণ প্রচণ্ড ব্যস্ততা ছিল আর মাঝখানে বাড়িও চলে গেছিলাম। ওই জন্য আমি আর প্রতিদিনের মতন পরিষ্কার করে রাখতে পারিনি। তাই আজকে একটু সময় পেয়েছি, পুরোটা ডিপ ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরটা হচ্ছে মেয়েদের মনে হয় একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে সারা দিন ওখানে কাটে। সুখ দুঃখ হাসি কান্না আনন্দ সব কিছুতেও রান্নাঘরই যেন মেয়েদের সঙ্গী হয়ে থাকে। না, যারা ওয়ার্কিং ওমেন আমি তাদের কথা বলছি না, কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আমাদের তো রান্নাঘরটাই একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবসময় রান্নাঘরটা কতটা সুন্দর রাখবো, কতটা ভালোভাবে গোছাবো, কতটা দেখতে ভালো লাগবে, কোথায় কী জিনিস থাকবে, এইসব নিয়েই সবসময় ভাবনা চিন্তা করি। আর বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, তাই রান্নাঘরটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে যায়। তো আমাদের এটাই ভালো লাগে যে বাড়ির সমস্ত কাজবাজ করা, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরটাকে মেনটেন করা, রান্না করা, এগুলোই আমাদের ভালো লাগে। আমিও এক সময় কাজ করতাম, আমিও এক সময় জব করতাম, কিন্তু এখন তো করি না, ছেড়ে দিয়েছি বাচ্চার কারণে। তবে এখন আমার এটাই তো সঙ্গী, তাই ভালো লাগার জিনিস এটাও একটা হয়ে উঠেছে। রান্নাঘর বা নিজের বাড়ি ঘরদোর পরিষ্কার করাতে কিন্তু কোনো অসম্মানের কাজ নয়, এটাও একটা সম্মানজনক কাজ, এটাও একটা আর্ট। কজন পারে বাড়ি ঘরদোর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে? তবে আমাদের মতন যারা হাউসওয়াইফ, আমার মনে হয় তাদের নিজেদের কাজের প্রতি বিশ্বাস ভরসা সম্মান রাখাটা খুব প্রয়োজন। আমি যেটাই পারি, আমি এখন বর্তমান যেটাই করি সেটা যেন খুব সুন্দর করে পরিপাটি করে সম্মান করে যদি করি, তাহলে সেই কাজটা সত্যিই খুব সুন্দর হয়ে ওঠে। আর যত আমি সব কিছু ভালোবাসা দিয়ে সব কিছু করবো বা সব কিছু গুছিয়ে রাখবো, তার থেকে আমি ঠিক ততখানি ফেরতও পেয়ে যাব একটা সময়। আর ভালোবেসে যদি সব কিছু করা হয়, ওই জিনিসটা যতটাই খারাপ হয়ে থাক না কেন, ওটা অধিকতর সুন্দর হয়ে যায় আমার মনে হয়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়েও গেছে। টাইলসগুলো সব পরিষ্কার করেই দিয়েছি, আর ওই যেখানে ওই চামচ
খুন্তি ওইগুলো যেখানে ঝুলিয়ে রাখতাম ওটাও আমি পরিষ্কার করে দিয়েছি। অনেক দিন ধরে তেলচিট পুরো ভর্তি হয়ে গেছিলো, ওটা পরিষ্কার করে সব কিছু আবার জায়গা মতন রেখে দিয়েছি। বাসন মাজার ওই সাবানটা যেখানে রাখি ওটাও পরিষ্কার করে দিয়েছি। টুকটুক করে এক একটা জিনিস যেখানে যা থাকার সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই জায়গাটাতে আমি ওই ড্রাই ফ্রুটসের কৌটোগুলো রাখি, কারণ সাজির প্রত্যেক দিনের খাবারের প্রয়োজন হয় তো হাতের কাছে, ওই জন্য পেয়ে যাই, ওই জন্য ওখানে রাখি। এখন প্রত্যেকটা কৌটোই খালি, কোনোটাতে ভর্তি নেই, সবগুলো প্যাকেটগুলো রয়ে আছে বাড়িতে, কিন্তু কেটে আর ঢোকানো হয়নি, সময় করে ঢোকাবো একদিন। বাকি সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে রেডিও, যেটা আমার রান্নাঘরে সবসময় আমার সঙ্গী হয়ে থাকে, কারণ ওটা ছাড়া যেন দিন শুরুই হয় না। জানি না এখন কেউ শোনে কি না, তবে আমি কিন্তু শুনি। যদি আপনারা কেউ শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকুন। আর আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি তো ওদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে যখন আমি বাইরে আসি, এদিকে এসে তো দেখি আমি পুরো অবাক। দেখেছেন কেমন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খেলনা ফেলে রেখে কি যে করেছে। আমি এটাকে যে কখন আবার পরিষ্কার করব আমি নিজেই জানি না। রান্নাঘরের কাজগুলো করতে করতে ঘেমে নিয়ে পুরো অস্থির হয়ে গেছিলাম। ভাবলাম একটু যাই, ফ্যানের তলায় বসে একটু ঘামগুলো শুকিয়ে নিই, তারপর স্নানে যাব। কিন্তু এদিকে যা অবস্থা করে রেখেছে, আমি যেদিকেই যাচ্ছি ওদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা। আমি জানি না এগুলো আবার কখন পরিষ্কার করব। কিন্তু ওর দোষ তো নয়, ও তো একা একা থাকে, কী বা করবে। মা যদি সঙ্গে না খেলা করে, ওকে তো খেলা করতেই হবে একা একা, তাই চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি সব কিছু আবার গুছিয়ে রাখবো। তো এবার ওকে একটু সময় দিতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।